আপনি আজকে একটা বই কিনে দেখুন, বইয়ের নাম হচ্ছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। বেগম রোকেয়া লিখেছে, অবরোধবাসিনী, মুসলিম মহিলা অবরোধবাসিনী। বগুড়া ট্রেন স্টেশনে বগুড়া জেলার কিছু মহিলা হজ করতে যাবে, তো ওরা পর্দা করে, তো ট্রেনে যাবে ঢাকা, তখন ওদেরকে পর্দার কারণে একটা বড় চাদর দিয়ে 3-4-5 জনকে ঢাকা আছে। তখন টিকিট মাস্টার একটু বের হয়েছেন বাইরে, দেখবেন সব কিছু দেখছেন, অনেকগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে, তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছেন যে এগুলো কিসের বস্তা। বেগম রোকেয়া লিখছে এভাবে, তাকে নিয়ে আমি নাচিনি, তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে। আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিইনি। ঠাকুর বলেছে, ঠাকুর হলো জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল। মুসলমানেরা বাংলাদেশে বিপদে থাকে ইহুদি খ্রিস্টানের হাতে, আর ঠাকুর লন্ডনে বসবাস করে। এই ঠাকুর বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি আজ থেকে 30 বছর পূর্বে বলেছি তোর বাপের আকাশ। সিলেট কোর্টে 5,000 টাকার মামলা হলো, আমি ঠাকুরের অপমান করেছি। আমি ঠাকুরের অপমান করিনি। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ কালিমা। মুসলমানের বাচ্চারা অশিক্ষিত, ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে, তার গানকে প্রাধান্য দিতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি 5 পয়সা দাম দিনে। ডেনে যে পেশাব পায়খানা পড়ে আছে তার সামান্য দাম ঠাকুরের গানের আমার কাছে নাই। ঠাকুরের গোটা দেহটা মুশরিক, ঠাকুর নিজের হিন্দু, ঠাকুরের কলম হিন্দু, ঠাকুরের কর্ম হিন্দু, ঠাকুরের জাতি হিন্দু, ঠাকুরের গান হিন্দু। ঠাকুরের কথা আমার ছেলে মেয়ে পড়বে। 1971 সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই। আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, খ্রিস্টানের দালাল ঠাকুর, সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে, এটা আমি কোনোদিন গ্রহণ করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এইভাবে দিন কাটাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রস্তুত নই। সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মরা বাঁচা আল্লাহর হাতে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি মুসলমানদের দাম দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি। ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি। সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, গিয়েই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে বানি ইসরায়েলকে ছেড়ে দেন, স্বাধীনতার দরকার আছে, স্বাধীনভাবে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন, আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস, আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী। আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এইভাবে রাখেন যুগ যুগ ধরে, আপনার বয়সী 1,500 বছর। তো আমি এসেছি, আপনি বানি ইসরায়েলকে ছেড়ে দেন। আন আরসেল মানা বানি ইসরাইলা, বানি ইসরায়েলকে আমাদের সাথে ছেড়ে দেন, আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না। লম্বা বক্তব্যের এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, কালা ফেরাউন বলল, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, কি ব্যাপার, তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি? ওয়ালা বিস্তা ফিনা মিন উমরিকা সিনিনা, তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে, তুমি কি সেই মুসা নও? অফালতা ফালাতাকা আল্লাতি ফালতা,
তুমি যা করেছ, তুমি তোমার কর্ম করেছ, এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ, আনতা মিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। ফিরআউন মূসার সামনে ঘোষণা দিল। যখন মূসা আলাইহিস সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই, মূসা আলাইহিস সালাম বললেন কালা ফালতোহা, জি আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছি, থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, কথাই ঠিক। এদান ওয়ানা মিনাল দাল্লিন, তখন আমি ভুল পথে ছিলাম। ফারারতু মিনকুম, আমি তোমার ভয়ে পালিয়ে গেছি। লাম্মা খিফতুকুম, যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে, আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম। ফাওয়াহাবালি রব্বি হুকমান, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। ওয়াজআলানি মিনাল মুরসালিন, আমাকে নবী করেছেন। অতিলকা নিয়ামাতুন তামুন্নুহা আলাইয়া, হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন। শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, এই সুবাদে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন। আপনি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছেন। সেই দিন মূসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন, সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না, সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে, নিজের স্বাধীনতার জন্য যেতে হবে, নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না। ফিরআউন কোনো সাধারণ সরকার নয়, ১৫০০ বছর থেকে বলে আসছে আমি আল্লাহ। এরকম এক ব্যক্তির কাছে যে মূসা এভাবে বলছেন। বলছিলাম এই জাহেলিয়াতের যুগ একটার পর একটা চলে আসছে। তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে, তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই। জাহেলিয়াত মানেই জাহেলিয়াত। স্বামী মারা গেলে 1 বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে, জাহেলিয়াত, বুখারী মুসলিমের হাদিস। স্বামী মারা গেলে, হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না, বিধবা বিবাহ বাতিল। বঙ্কিমচন্দ্র চেষ্টা করে, রাজা রামমোহন রায় চেষ্টা করে, খুব একটা সফল হতে পারেনি, আজও হয় না। হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে, বাপের বাড়িতে আছে, ভিক্ষা করে খাচ্ছে। তারা এটা গ্রহণ করেনি, তারা শিক্ষিত মানুষ নয়, তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই, জানেনি তারা। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে 1 বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে। তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে, যেই প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয়, ওদেরকে খাবার দেওয়া হতো পানির একজন একটা টিনের প্লেট ময়লাযুক্ত। 20 কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো। 1 বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য, স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল। সেই সমস্যাগুলো বুখারীতে উল্লেখ হয়েছে। আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি, তাই ছেড়ে দিলাম। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি।